ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রোহিত শেট্টি পরিচালিত কর্প ইউনিভার্সের আপকামিং কাজ কিংবা অ্যামাজন প্রাইমের আপকামিং ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার। তো আজকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তো এই ট্রেলার নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার। তো ইন্ডিয়ান পুলিশ ফোর্স এই ওয়েব সিরিজে আমরা অভিনয় করতে দেখতে পাবো সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক আনন্দ, এছাড়া আরও অনেককে আমরা দেখতে পাবো। তো আমি যদি ট্রেলারটা এক কথায় বলি, তো এক কথায় ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং এইরকম ট্রেলার সত্যি ব্যাপক। ট্রেলারে যা অ্যাকশন ছিল জাস্ট ধামাকা ক্রিয়েট করছে। দুর্দান্ত কিছু অ্যাকশন সিন আমরা দেখতে পাই এবং কিছু চেস্ট সিকোয়েন্স বা গোলাগুলির দৃশ্য, মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর এবং যে ডায়লগগুলো ছিল সত্যি অসাধারণ। তো মানে সব কিছু মিলিয়ে ট্রেলারটা দুর্দান্ত ছিল, এটা আমি বলতেই পারি। এবং আমরা এখন পর্যন্ত গল্প যতটুকু জানতে পারছি কিংবা আমরা যখন এই সিরিজটা দেখব তারপরে আমরা গল্প নিয়ে আসলে বলতে পারবো যে ওয়েব সিরিজটা কেমন ছিল, কেমন হলো। তো যদিও ট্রেলার দেখে গল্প সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে, তো একটা বম ব্লাস্ট হয় আর কি, এবং যার জন্য মানে প্রচুর অনেক সংখ্যক মানুষ মারা যায় এবং আহ, তাদের পিছনেই কিন্তু এই যে সিদ্ধার্থ মালহোত্রা কিংবা তাদের যে টিম, তো তাদেরকে ধরার জন্য মানে দৌড়াতে থাকে। এবং একটা সময় গিয়ে মানে এই ভিলেনগুলো এত পাওয়ারফুল, মানে এতটা শক্তিশালী যে এই যে দিল্লির যে পুলিশ ফোর্স, তো এদেরকে নাকানি চুবানি খাওয়ায়। এবং একটা সময় গিয়ে তারা আসলে তাদেরকে মানে ধরবে, কিন্তু সেটা পারে না, তাদের মিশনটা ফেল্ড হয়ে যায় এবং কোথাও গিয়ে ভিলেনগুলো আরও শক্তিশালী হয় এবং তাদেরকে ধরা প্রায় ইম্পসিবল। তো সেখান থেকে কিভাবে গল্পটা মোড় নিয়ে তাদেরকে আবার মানে ধরে এবং তারা বারবার যে বম ব্লাস্ট করতেছিল, প্রচুর সংখ্যক লোক মারা যায়, মানে প্রচুর মায়ের সন্তান হারিয়ে যায়। তো এই যে সন্ত্রাসী যারা বম ব্লাস্টগুলো করতেছে ভারতবর্ষে, দিল্লি পুলিশ কিভাবে তাদেরকে ধরে, তো একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাবে। কিন্তু গল্পটা এখানে সিম্পল থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে রোহিত শেট্টির গল্প কীরকম হয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড, এবং সেখানে কিছু টান টান উত্তেজনা মুহূর্ত থাকবে। তো সব মিলিয়ে এখানে যে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, কাটা হয়েছে, তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা দুর্দান্ত ছিল, এটা বলতেই হবে। তো এই যে যারা বোম ব্লাস্ট করলো বা ঘটালো, তো তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিভাবে আহ, এই যে ইন্ডিয়ান পুলিশ ফোর্স, তো তারা কিভাবে তাদেরকে ধরে বা তাদের যে পরবর্তী পরিকল্পনা, পরবর্তীতে তারা আরও যে বম ব্লাস্ট করতে চায়, তো এই ইন্ডিয়ান পুলিশ ফোর্স সেগুলোকে কি আটকাতে পারে, আহ, অনেক নিরীহ প্রাণ বাঁচাতে পারে কি পারে না, তো এটাই আসলে গল্প। এখানে গল্প নিয়ে বেসিক কোনো কিছু আলোচনা করার কিচ্ছু নেই, জাস্ট খুবই সাধারণ একটা গল্প, স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু ট্রেলারটাকে যারা যেভাবে ডিজাইন করছে, মানে দর্শকের সামনে যেভাবে নিয়ে আসছে, প্রত্যেকে আসলে মানে প্রশংসা করতেছে। আসলে প্রশংসা করার মতো একটা ট্রেলার হয়েছে, যেহেতু কর্প ইউনিভার্স। তো দেখা যাক এরপরে কি হয়। অবভিয়াসলি অনেক কিছু কমতি তো অবশ্যই প্রত্যেকটা জিনিসে মানে কমতি থাকেই, কোনো কিছু একেবারে যে পারফেক্ট এমনটা হয় না। তো তারপরেও ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো একটা জিনিস আমার মধ্যে মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি কিছুতেই মেলাতে পারতেছি না, যে এই যে কর্প ইউনিভার্স, তো এখানে আমরা নিকিতিন ধীর তাকে একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো, কিন্তু এই কর্প ইউনিভার্সের মানে আগের আরেকটা পার্টে তাকে কিন্তু আমরা অন্য একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছি। তো এই যে একটা মানুষ দুইটা ক্যারেক্টার প্লে করতেছে, কর্প ইউনিভার্স একটাই। তো কিভাবে এটা সম্ভব আমি জানি না। তো এই সায়েন্সটা অবশ্যই আহ, মানে যারা দর্শক তাদেরকে যদি একটু জানাতো, আমার দিক দিয়ে ভালো হতো, আমি এইটা জানতে চাই। এছাড়া এই ট্রেলারে অনেক ভিএফএক্সের কাজ আছে যেগুলো দেখবেন যে এতটুকু ভালো না, মানে সেগুলো আপনার চোখে পড়বেই। তো এখানে ভিএফএক্সের কাজ মোটামুটি ভালো, একেবারে যে সেরা কাজ হয়েছে এমনটা না, যেহেতু অ্যামাজন প্রাইমের
এত বড় একটা কাজ, কিন্তু তারা এই ছোট ছোট ভুলগুলো কেন করে আমি বুঝতে পারি না। এখানে ভিএফএক্সের কাজটা আরেকটু বেটার করা দরকার ছিল, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো ওভারঅল কিছু কিছু ডায়লগ আছে, সত্যি ডায়লগগুলো দুর্দান্ত লেখা হয়েছে এখানে। এখন গল্পটা কি হবে সেটা জানি না। অবভিয়াসলি গল্পটা যদি ভালো হয়, টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যায়, গল্পটা যদি দর্শককে ভালো লাগাতে পারে, তাহলে অবশ্যই এইটা মানে সেরা একটা ইউনিভার্স হবে, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া আমার মোটামুটি লাগছে, একেবারে যে সেরা কোনো কিছু এমনটা মনে হয়নি। হ্যাঁ, অ্যাকশনের দিক দিয়ে বা যেভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে সেদিক থেকে এটা অনেকটাই ভালো আছে। তো এর বেশি কিছু আমি বলতে পারবো না। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।